এবং এই পর্বে আমাদের সঙ্গে আমরা আশা করছি তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে যোগ দিচ্ছেন একজন বিস্ময়কর তরুণ। Valerie, I spoke to you about this amazing young person. His name is he has got a book. He has published a book, Ostruto Ekush, and he is Shakil Reja Efti. I hope Efti is with us. Efti, can you hear us? Yes, loud and clear. Efti, আমার মনে হয় you need to unmute yourself. আমরা এখন শুনতে পাচ্ছি ইফতিকে। Yeah, you are loud and clear. Thank you so much for having me here, Urmee Appa, and I'm so honored and I'm so glad to see Valerie Taylor ma'am today. And ma'am, you have always been an inspiration to me. Even before I started my disability life, I've always followed you, and you are an inspiration for the newer generation of Bangladesh as well. দর্শক, আপনাদের জন্য ইফতি আমাদের সঙ্গে আছে, বাট আমি ইফতির সম্পর্কে একটু বলে নিতে চাই এবং কেন ইফতিকে আজকে আমরা ভ্যালেরি টেইলরের সঙ্গে যুক্ত করতে চাচ্ছি এবং ইফতির কি করে আমাদের নতুন প্রজন্মের জন্য এবং আমাদের জন্য ইন্সপিরেশনের কারণ হতে পারে। আমি একটু তার যে অশ্রুত ২১ যে বইটি ইফতি লিখেছে সেখান থেকেই দুটো লাইন পড়ছি। মুক্তিযুদ্ধের বাংলাদেশের তৃতীয় প্রজন্মের এক বিস্ময় বালক দিনাজপুরের শাকিল রেজা ইফতি। কৈশোরে 2015 এবং 2017 সালে দুবার সে বিজয়ী হয়েছে জাতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতায় পুরো বাংলাদেশ থেকে। চ্যাম্পিয়ন হয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে লক্ষ টাকার পুরস্কার পেয়েছে। ইফতির জীবনযুদ্ধ শুরু হয়েছে স্কুল জীবন থেকে। 14 বছর বয়সে সে তার মাকে হারিয়েছে। মা আত্মহত্যা করেছে, সেটা সে নিজের চোখে দেখেছে। তার আগেই সংসারের সাশ্রয়ের জন্য ছাত্র পড়িয়েছে। ইফতি স্কুল জীবনে ছাত্রছাত্রীদের তালিকায় ওর ৩-৪ গুণ বেশি বয়সীরাও ছিল। প্রথমে দিনাজপুরের সেন্ট জোসেফ স্কুল এবং দিনাজপুরের জেলা স্কুল এবং এরপর ঢাকার সেন্ট জোসেফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ইফতি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে স্নাতক শ্রেণীতে অধ্যয়ন করছে। ইফতির ২১ বছর বয়সে সে তার বইটি লিখেছে এবং বইয়ের লেখকের নিবেদনে ইফতি লিখছে, ২১ বছর বয়সে কেউ আত্মকাহিনী লেখে না যদি না সে মৃত্যুর ডাক শোনে। মৃত্যু আমার অবধারিত ছিল, পরপর ৩ বার মৃত্যু আমার দরজায় কড়া নেড়েছে। মৃত্যুকে জয় করে অপেক্ষমান রেখে ফিরে না এলে আমার অশ্রুত ২১ কখনো লেখা হতো না। যে তরুণের গল্প আপনারা শুনলেন এই মুহূর্তে, সেই তরুণ ছিল বুদ্ধিদীপ্ত, তারুণ্যে ভরপুর এক তরুণ, শাকিল রেজা ইফতি। কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন সে হুইল চেয়ারে আছে। ইফতি, খুব সংক্ষেপে আপনার জীবনের গল্প আমাদের যদি একটুখানি আমাদের সঙ্গে ভাগ করে নেন। অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। শুনতে পাচ্ছি না শব্দ। হ্যাঁ, শোনা যায় কি? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। এবং ভ্যালেরি টেইলর ম্যাম এখানে আছেন, এটা নিঃসন্দেহে অনেক বড় একটি ব্যাপার, কারণ তার কথা আমরা সবাই জানি। আমার জন্ম 1999 সালে, আমার বয়স 23 বছর। মুক্তিযুদ্ধের অনেক পরে আমার জন্ম, কিন্তু তারপরেও ভ্যালেরি টেইলরের মতো যারা বাংলাদেশের পাশে থেকেছেন তারা নিঃসন্দেহে প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের সবাইকে তারা অনুপ্রেরণা দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভ্যালেরি টেইলর ম্যাম ফর অল দ্যাট ইউ হ্যাভ ডান ফর বাংলাদেশ এন্ড ফর us, for people with disability. ইফতি, তো আপনার কাছে জানতে চাইবো যে মানে এখন আমরা জানি যে আপনিও হুইল চেয়ার বাউন্ড, কিন্তু এটা কি করে হলো এবং এখনো আপনি আমাদের জন্য, তরুণ প্রজন্মের জন্য শুধু নয়, যারা এই অবস্থায় আছে তাদের জন্য একটা ইন্সপিরেশন। সো সেই জীবনের যুদ্ধের গল্পটি যদি আমাদের সঙ্গে 2 লাইনে ভাগ করে নেন। জি, অবশ্যই। যেটা আমি মনে করি যে আমরা সবাই একটা কারণে বাঁচি। যেমন ভ্যালেরি টেইলর ম্যাম 24 বছর বয়সে বাংলাদেশের বাঙালিদের পাশে থাকার জন্য চলে এসেছিলেন। আমি মনে করি যে আমাদের সবার কারণ আছে। আমার ডিসেবিলিটির মধ্য দিয়েও আমি কিন্তু এখানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এসেছিলাম তুরস্কে, এবং জীবন একদম সবচেয়ে সুন্দর দিনগুলো আমাকে উপহার দিচ্ছিল। তারপর হঠাৎ করে আই ওয়াজ ডায়াগনোজড উইথ বোন টিউবারকুলোসিস, এবং তারপরে আমার 3টা মেজর সার্জারি হয় এবং লোয়ার লিম্ব প্যারালাইজড হয়ে যায়। কিন্তু এরপরেও কিন্তু আমার জীবন থেমে থাকেনি, আমাকে আমার কাজকর্ম চালিয়ে যেতে হয়েছে। আমার এই স্বল্প পরিসরের মধ্যে থেকেও, হুইল চেয়ারের মধ্যে থেকেও যেভাবে করে যতটা সম্ভব
আমার লেখালেখির কাজ, ডকুমেন্টারি বানানোর কাজ, এই কাজগুলো আমাকে চালিয়ে নিতে হয়েছে এবং আমি সেগুলো আনন্দের সঙ্গে চালিয়ে যাচ্ছি। যেটা আমি সবসময় বলি যে আমি এখন জীবনকে একটা ডিফারেন্ট উচ্চতা থেকে দেখতে পাই, মানে সিইং লাইফ ফ্রম আ ডিফারেন্ট হাইট। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি মনে করি যে আমাদের সবারই জীবনে অনেক ধরনের ঝামেলা আসতে পারে, অনেক চড়াই উতরাই আসতে পারে, কিন্তু সবচেয়ে সেরা ব্যাপারটা হয় তখনই যখন আমরা আমাদের সেই কঠিন পরিস্থিতিটাকেও নিজেদের পক্ষে নিয়ে আসতে পারি এবং আমরা যে জন্য পৃথিবীতে এসেছি অথবা যেটা করে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটা করে আমরা পৃথিবীর জন্য কিছু করার আনন্দ বোধ করতে পারি, সেটা যখন করতে পারি সেটাই আমার মনে হয় যে সবচেয়ে বড় সাফল্য এবং সেটাই সবচেয়ে বড় ভালো লাগা। সো আমি সেই কাজটাই করে চলেছি, যেটা আপনি বলছিলেন আমার বইয়ের ব্যাপারে, অস্ত্র তো 21। আমি কিন্তু হুইল চেয়ারে বসে আমার হাসপাতালে যে 9 মাস আমাকে ফিজিওথেরাপি নিতে হয়েছিল সেই সময়ে বসেই কিন্তু আমি এই বইটি লিখেছিলাম এবং পরবর্তীতে হুইল চেয়ারে বসে আমি আমার ডকুমেন্টারি প্রোডাকশনের কাজ চালিয়ে যাচ্ছি। সো আমি মনে করি যে আমাদের সবারই হচ্ছে জীবনের একটা টার্গেট থাকে এবং সবারই জীবনের একটা উদ্দেশ্য থাকে এবং জীবনে যতই বাধা আসুক না কেন, উই জাস্ট নিড টু কিপ ওয়ার্কিং টুয়ার্ডস মেকিং দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস, যেটা ভ্যালেরি ম্যাম করেছেন, যেটা আমাদের সবাইকে করতে থাকতে হবে। Valerie, what a spellbinding dialogue we were hearing from Ifti. It's very similar to the documentary I was watching about Urmee's story. So you can see Ifti, he's only 23 years old, but his disability started when he was 21 years old. And as you're saying that, with so much small pain, we make so much fuss. People who are in so much more pain, they still can love life so much. It's remarkable. Absolutely. So what comments you would like to say to Ifti? Yes. Ifti, if you wouldn't mind, I won't attempt my Bangla because it's become very, very poor indeed. But I just want to say thank you for being such a marvelous example to not only people with spinal cord injury, but anybody with a disability. When they see you looking and speaking in such a positive way about the future, you will be such a good example to encourage countless people, not only in Bangladesh, but around the world. Anybody who meets you through your book or through this television program will feel completely different, I'm sure, about their own struggle because they see you as that wonderful, shining example. Thank you, Ifti, very much. Absolutely, and I'm sure I understand Ifti is actually planning to travel to Bangladesh, and he will be a good, I'm sure he will try and see people in CRP and talk to them because he's such a good inspiration for people, not only people with disabilities, people in general, because people who are not seeing the bright side of life, people who can't still see the light, That's right. can be inspired, can be motivated. I mean, he's a great motivator for all of us. Definitely. Ifti, if you can please put in your diary a visit to our main centre in Sava, and now we have 12 other sub-centres across the country. So wherever you go, you won't have to go too far to find a CRP sub-centre, which is treating people with neurological conditions and orthopedic conditions with physiotherapy, occupational therapy, speech and language therapy, making artificial limbs also. And they would love to meet you, our patients and our staff. So please feel very, very welcome to make some visits when you next return back to Bangladesh. Sure, ma'am. I'd love to do that. And one thing I must mention here, as I'm living in Turkey right now, whenever my Turkish physiotherapists and doctors ask me about the, scenario of physiotherapy in Bangladesh, I always tell them about CRP, how CRP has been an example, and how CRP has been doing with the people with disability in Bangladesh. So thank you so much to you, Valerie ma'am, for all your initiatives.